জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। বাঙালির এই চেনা প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই গ্রামের আফসানা পারভিন। 4 মাসের এক দুগ্ধপোষ্য শিশু, যার মাথার ওপর থেকে শৈশবেই হারিয়ে গিয়েছিল মা বাবার ছায়া। আত্মীয় স্বজনরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন বেঁচে থাকাই ছিল এক অলৌকিক লড়াই। বিস্তারিত দেখুন দিনাজপুর থেকে নূর ইসলামের পাঠানো প্রতিবেদনে। মাত্র ৯ মাস বয়সে দাদির হাত ধরে ঠাঁই হয়েছিল রাজশাহী SOS শিশুপল্লীতে। কঠোর নিয়মের বেড়াজালে পরিবারহীন পরিবেশে বড় হলেও বুকে ছিল কিছু করার অদম্য ইচ্ছে। সেই সংস্থায় পড়াশোনা শেষ করে ২০০৬ সালে SSC পাশের পর ফিরে আসেন নিজ গ্রামে। কিন্তু সেখানেও অপেক্ষা করছিল নতুন বঞ্চনা। স্বামীর সামান্য আয় আর নিজের জমানো সম্বল নিয়ে যখন অন্ধকার দেখছিলেন, তখনই সিদ্ধান্ত নেন সমাজের জন্য কিছু করার। বাবা মা নাই বুঝতেই পারেন তাদের সেই সন্তানের কি হয়। আমার চাচা চাকরি করতো, তাও আমাদের ড্রাইভার নেয়নি। যখন আমার 4 মাস তখন দুধ কেনার টাকা বা কোনো কিছুই আমাদের ফ্যামিলিকে দিতে রাজি হইতো না। আমার দাদি আমাকে এখান থেকে ওখান থেকে এনে মানুষ করছে। যখন আমার 9 মাস তখন আমাকে এতিমখানায় দিয়ে আসে। যেমন ভাবনা তেমন কাজ। ২০১০ সালে নিজের জমানো সামান্য টাকা আর সহকর্মীদের সহযোগিতায় টিনের বেড়া দিয়ে শুরু করেন প্রাথমিক বিদ্যালয়। পথটা সহজ ছিল না। জমি নিয়ে নানা জটিলতা আর বাধা পেরিয়ে ২০১৪ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দৃষ্টিনন্দন 3 তলা ভবন। যেখানে ১৫০ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল পথ চলা, আজ সেখানে আলোর দিশা পাচ্ছে শত শত কোমলমতি শিশু। আফসানা পারভিন অসাধারণ একজন ব্যক্তিত্ব। 3 ভাই বোন ছিল তারা। এই 3 ভাই বোনকে তার দাদি লালন পালন করতে যখন খুব কষ্ট হচ্ছিল, তখন তিনি রাজশাহী SOS পল্লী নামে একটি সংস্থা আছে, সেখানে গিয়ে এই ওদের 3 ভাই বোনকে রেখে আসে এবং সেখানে আফসানা পারভিন SSC পাশ করে, ইন্টারমিডিয়েট পাশ করে সেই SOS পল্লীতেই। ওর জীবনের চলার পথটা এতটা সহজ ছিল না। তবে ওখান থেকে উঠে এসে একা একা লাইফ স্ট্রাগল করাটাও খুব কঠিন একটা বিষয় ছিল। তবে ও যে পারছে কারো সাপোর্ট ছাড়াই, বলতে গেলে দেখা যাচ্ছে মা বাবা না থাকলে তার কিন্তু আর আসলে কেউ থাকে না। তার পড়াশোনা বলেন বা চাকরি জীবন বলেন, সংসার জীবন বলেন, বাচ্চা আবার বড় করা, সবকিছু সুন্দরভাবে ও ব্যালেন্স করছে। এখন আমরা সবাই দোয়া করছি সামনে যেন আরো আগায় যায়। দীর্ঘ ১৫ বছরের শিক্ষকতা জীবনে আফসানা পারভিন আজ শুধু একজন শিক্ষক নন, শত এতিম আর অবহেলিত শিশুর আশ্রয়, সবার প্রিয় মা। তার হাত ধরে গড়া স্কুলের শিক্ষার্থীরা আজ দেশ সেবায় নিয়োজিত আছে সেনাবাহিনী ও নৌবাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। আম্মু আমাদের অনেক কষ্ট করে মানুষ করছে। জীবনে অনেক কষ্ট ছিল আম্মুর। আম্মু মা বাবা কেউ ছিল না, কিন্তু আমার আম্মু অনেক লড়াই করে বড় হয়েছে। এটা আমার জন্য অনেক গৌরবের ব্যাপার। আমার স্কুল থেকে অনেক বাচ্চা যখন বড় বড় পর্যায়ে চলে যায়, আমি তাদের থেকে অনেক মুগ্ধ যে তারা আমার হাত দিয়ে আজকে এত বড় পর্যায়ে চলে গেছে। তারা আমার কাছে আসলে আমার ভালো লাগে। আমি চাই যে আমি আরো বাচ্চাদের জন্য ভালো করতে পারি, আরো সুন্দর করতে পারি, স্কুলে বাচ্চাদেরকে যেন আরো আমি প্রতিষ্ঠিত করতে পারি। অন্ধকারকে গালমন্দ না করে নিজের জীবনের সমস্ত কষ্টকে এক বুক ভালোবাসায় রূপান্তর করে সমাজকে আলো ছড়াচ্ছেন আফসানা পারভিন। তার এই গল্প দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লাখো মানুষের জন্য এক অনন্য অনুপ্রেরণা।